শিবপুর জঙ্গলে চুনচুন তার বাবা ও মায়ের সাথে থাকতো। তারা ছিল ভীষণ গরিব, তাদের একটা ভালো বাড়িও ছিল না। একদিন, ওগো শুনছো, এবার তো আরো বেশি শীত পড়ছে, আমাদের বাড়িটাও তো ভাঙা। এই ভাঙা বাড়িতে তো বেশি করে শীত ঢোকে, আর আমাদের টুনটুন, ওকে তো কোনো একটা শীতের কাপড় নিয়ে দিতে হবে। ও তো প্রচুর শীত করে। আমাদের তো একটা ভালো কম্বলও নেই যেটা পরে আমরা রাতে ঘুমাবো। কিছু তো একটা করো। কি করব টুনি, দেখতেই তো পাচ্ছ প্রতিদিন যা ইনকাম করছি তা দিয়ে তো কোনো রকম শুধু 3 বেলা খাবারটা জোগাড় করতে পারছি। এরই মধ্যে কিভাবে কি করি বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু তো করতেই হবে, তাই না? অন্তত আমাদের বাড়িটা যদি ভালো করে মেরামত করতে পারতাম। কি আর করব বলো, এমন একটা জঙ্গলে বাস করি যেখানকার কাঠ থেকে শুরু করে পাতা সবকিছুই কিনা জঙ্গলের অত্যাচারী মহারাজের দখলে। একটা পাতা নিতে গেলেও তাকে আবার খাজনা দিতে হয়। আমাদের মতো গরিব পাখিদের এই হয়েছে অবস্থা। না পারছি এসব মেনে চলতে, না পারছি এসব লঙ্ঘন করতে। কি যে করি। হোক, তুমি টেনশন করো না, আমি দেখি কি করা যায়। এই কথা বলে চোনা কাজে চলে গেল। মা, মা, ও মা, মা গো। কি হয়েছে সোনা? মা, আমি খেলতে যাচ্ছি। না রে সোনা, আজ থেকে যে আর তোর খেলতে যাওয়া হবে না। কেন মা, কেন আমার খেলতে যাওয়া হবে না? আমি কি কিছু দোষ করেছি? না সোনা, তুমি কোনো দোষ করনি, দোষ তো আমাদের কপালের। তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অত শত বুঝতে হবে না। এখন শীত নেমেছে, প্রচন্ড শীত। আমাদের একটা ভালো কম্বলও নেই যেটা পরে আমরা রাতে ঘুমাবো। তাই আমাদের এখন জঙ্গলে যেতে হবে কাঠ কুড়াতে। সেই কাঠ জ্বালিয়ে আমরা সারা রাত আগুন তাপাবো, বুঝতে পেরেছো? তাই আমরা সারা রাত জেগে জেগে আগুন তাপাবো? ঠিক আছে মা, ঠিক আছে, চলো আমরা কাঠ কুড়াতে যাই। এই কথা বলে টুনটুন তার মায়ের সাথে জঙ্গলের দিকে যাচ্ছিল কাঠ কুড়াতে। রাস্তায় তার দেখা হয় টুকির সাথে। কি রে টুনটুন, তুই কোথায় যাচ্ছিস? তুই আজকে আমার সাথে খেলবি না? তোর আসতে দেরি দেখে তুমি তোদের বাসায় যাচ্ছিলাম রে। না রে টুকি, আমি তোর সাথে আর খেলতে পারবো না। সে কি টুনটুন, তুই এসব কি বলছিস? তুই না খেললে যে আমার আর খেলাই হবে না। আমাদের তুই ছাড়া আর কোনো খেলার সাথী নেই। আসলে টুকি, আমরা অনেক গরিব তো, তাই আমাদের একটা ভালো কম্বলও নেই। সেজন্য রাতে আমাদের প্রচুর শীত করে। আর তাই শীতের হাত থেকে বাঁচতে আমি মায়ের সাথে কাঠ কুড়াতে যাচ্ছি, বুঝেছিস? কি, তুই আগুন তাপাবি? কি মজা! আমিও তোদের সাথে আগুন তাপাবো। না না টুকি, তুমি কেন আগুন তাপাবে? তোমরা তো অনেক ধনী, তোমাদের অনেক টাকা পয়সা, তোমাদের বাড়িতে তো আর শীত ঢোকে না। তাছাড়া তুমি অত রাতে আমাদের সাথে আগুন তাপালে তোমার বাবা মা যে রাগ করবে সোনা। না আন্টি, বাবা মাকে আমি জানতেই দেব না। এরপর টুনি টুনটুনকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যায়, আর টুকি তাদের বাসায় চলে যায়। টুকি সারা দিন অনেক আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকে কখন রাত হবে, কখন সে টুনটুনদের বাসায় আগুন তাপাতে যাবে। আগুন তাপানোর বিষয়টা টুকির কাছে একটা মজার বিষয়, তাই সে আগুন তাপানোর জন্য অপেক্ষা করছিল। এরপর রাত হলে টুনটুন তার বাবা মার সাথে তাদের বাড়ির সামনে কাঠে আগুন জ্বালিয়ে আগুন তাপাতে থাকে, আর টুকিও তখন সেখানে চলে আসে। আন্টি, আন্টি, আমি তোমাদের সাথে এখানে আগুন তাপাবো। সে কি মা, তুমি চলে যাও, তোমার বাবা মা যে জানতে পারলে রাগ করবে। না আন্টি, আমার বাবা মা অনেক ভালো, কেউ কিচ্ছু বলবে না। তাহলে ঠিক আছে। এভাবেই টুকি প্রতিদিন টুনটুনদের সাথে আগুন তাপাতো। সে প্রতিদিন রাতে চুপি চুপি আসতো। একদিন টুকির মা
এটা বুঝতে পারে আর টুকিকে বাড়ি থেকে বের হতে দেয় না, তার উপর কড়া নজর রাখে। এরপর বেশ কয়েকদিন টুকি আর টুনটুনদের বাড়িতে আসতে পারে না। কয়েকদিন পর টুকি তার মায়ের চোখের আড়াল হয়ে খুবই চুপিসারে টুনটুনদের বাড়িতে চলে আসে। কিন্তু সে দেখতে পেল টুনটুনদের বাড়ির সামনে আগুন জ্বলছে না। কি রে টুনটুন, তোরা আজকে আগুন তাপাবি না? না রে টুকি, আমার মা ভীষণ অসুস্থ আর আমাদের কাঠও শেষ হয়ে গেছে, সেজন্যই আর আগুন তাপাতে পারবো না রে। তাই আন্টি বুঝি অসুস্থ? কই দেখি। এ মা, আন্টি এত অসুস্থ আর আন্টিকে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দিয়েছিস? কি করবো টুকি বল, আমাদের তো আর কোনো কম্বল নেই, আসলে আমরা খুব গরিব তো তাই এরকম। ইস, তোদের পুরো ঘরেই তো দেখছি শীত ঢোকে রে, এত একটা ভাঙা ঘর, এটা ঠিক করতে পারিস না? তোকে বললাম না টুকি, আমরা অনেক গরিব, আমাদের অত টাকা নেই। রাগ করিস না টুনটুন, দাঁড়া আমি দেখছি কি করা যায়। এই কথা বলে টুকি তাদের বাড়িতে গিয়ে চুপি চুপি তাদের বাড়ি থেকে বেশ দামি একটা কম্বল নিয়ে আসে। টুনটুন টুনটুন, দেখে যা। কি রে টুকি, তুই আবার এলি যে? এবার কিন্তু তোর মা তোকে ভীষণ বকবে। ওসব বাদ দে তো টুনটুন, এই দেখ আমি একটা কম্বল নিয়ে এসেছি, এটা তাড়াতাড়ি আন্টির গায়ে দিয়ে দে তো, দেখবি আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার টুকিকে বাড়ি থেকে বের হতে টুকির মা দেখে ফেলে আর টুকিকে ফলো করতে করতে টুনটুনদের বাড়িতে চলে আসে। আয় টুকি, নিয়ে আয় কম্বলটা, নিয়ে আয় বলছি। তোর সাহস কি করে হলো এত একটা দামি কম্বল এখানে নিয়ে আসা? এই যে টুনটুনের মা, আপনি তো দেখছি ভালোই চালান, এভাবে আপনি আমার সহজ সরল বাচ্চাটাকে হাসিয়ে আমার বাচ্চাটার থেকে কম্বল নিয়ে আসিয়েছেন। না না বোন, আমি এসবের কিছুই জানি না, আপনি আমাকে ভুল বুঝবেন না। কিছুই জানে না, এরকম গরিতে আমার খুব ভালো করে চেনা আছে। আই টুকি, চল এক্ষুনি বাড়ি চল। এই কথা বলে টুকির মা টুকিকে ও কম্বলটা সাথে নিয়ে বাড়ি চলে যায় এবং টুকিকে আর কখনো টুনটুনের কাছে আসতে দেয় না। কয়েকদিন পরে জঙ্গলে এক পাখি টুনির কাছে আসে। এই টুনি, টুনি তুমি কি আমার বাগানটা পরিষ্কার করে দেবে? যদি তুমি আমার বাগানটা পরিষ্কার করে দাও আমি তোমাকে 300 টাকা দেব। 300 টাকার কথা শুনে টুনি রাজি হয়ে যায় আর সে সেই পাখিটির সাথে তার বাগানে গিয়ে বাগান পরিষ্কার করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এই 300 টাকা দিয়ে সে কি কি করবে। এমন সময় সেখানে টুকির মা চলে আসে আর বলতে থাকে, সে কি আপনি এই কাকে দিয়ে আপনার বাগান পরিষ্কার করাচ্ছেন? জানেন এই পাখিটা খুবই চালাক আর খুবই পাজি। এরকম বলে টুকির মা ওই পাখিটাকে টুনির নামে মিথ্যে মিথ্যে অনেক বাজে কথা বলে। সব শুনে পাখিটা টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এতক্ষণ ধরে টুনি যেসব ভাবছিল সে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এরপর টুনি বাড়ি ফিরে আসে। এদিকে গভীর রাতে হঠাৎ গাছের একটা বেশ বড় ডাল টুকিদের বাড়িতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে টুকিদের বাড়িটা গাছের নিচে পড়ে ভেঙে যায়। টুকিরা তখন ভীষণ অসহায় হয়ে যায় আর তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে শীতে কাঁপতে থাকে। উফ বাবা, এত শীত, এত ঠান্ডা, উফ আমি তো সহ্য করতেই পারছি না। কি করব এখন? এখন কি করব? এই শীতের মধ্যে কেন যে আমার বাড়িটা ভেঙে গেল? না জানি এই মরার ডালটা কোথা থেকে এসে আমার বাসার উপর পড়লো আর আমার বাসাটা ভেঙে গেল। এখন আমি কি করব? এত শীত, আমি সহ্য করতে পারছি না। মা, মা, আমারও যে ভীষণ শীত করছে মা, চলো না মা আমরা টুনটুনদের বাড়ি যাই। নিশ্চয়ই টুনটুনটা
তাদের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে। চলো না মা, সেখানে যাই, চলো না। এভাবে টুকি ভীষণ বায়না করছিল, আর টুকির মায়েরও ভীষণ ঠান্ডা লাগছিল। তাই টুকির মা টুকিকে নিয়ে টুনটুনদের কাছে যায়। বলছিলাম কি টুনি, এত রাতে না হঠাৎ একটা গাছের বড় ডাল ভেঙে আমার বাসার উপরে পড়ে, আর আমার বাসাটা ভেঙে যায়। এত রাতে তো আর সেটা ঠিক করা সম্ভব নয়, আর ভীষণ শীতও পড়ছে। তাই তোমরা কি আমাদেরকে একটু সাহায্য করবে? আমাদেরকে কি একটু শীতের মধ্যে এই আগুন তাপাতে দেবে? কেন দেব না বোন, এসো তোমরাও আমাদের সাথে আগুন তাপাও। কোনো ব্যাপার না, আমরা সবাই একসাথে আগুন তাপাতে পারবো, আর সবাই শীত থেকে রক্ষা হতে পারবো। আপনাদের বাড়ি ভেঙে গেছে, ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করবেন না। রাতটা শেষ হোক, দেখছি সকালে কি করে যায়। এরপর সকালে হলে চুনচুনের বাবা টুকিদের বাড়িটা মেরামত করে দেয়। এসব দেখে টুকির মায়ের ভুল ভেঙে যায়। সে ভীষণ লজ্জিত হয় এবং সে চুনচুনের বাবা মায়ের কাছে ক্ষমা চায়, আর তাদের জন্য বেশ কিছু কম্বল আর বাড়ি মেরামত করার জন্য বেশ কিছু টাকা দিয়ে আসে। এই নাও বোন, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাদের বুঝতে ভুল করেছিলাম বোন, আমাদেরকে ক্ষমা করে দিও। তোমাদের মতো এত বড় মনের পাখি না হলে হয়তো কাল রাতে আমাদেরকে শীতে মরে যেতে হতো। আমি এত খারাপ ব্যবহার করেছি, তাও তোমরা আমাকে জায়গা দিলে, আবার বাড়িটাও মেরামত করে দিলে। এই নাও কিছু টাকা, এটা দিয়ে তোমাদের বাড়িটা ঠিক করে নিও। আর এই নাও ব্যাগটা, এই ব্যাগে কিছু ভারী ভারী কম্বল আছে, যেগুলো তোমাদের শীতে অনেক কাজে লাগবে। এরপর চুনচুনের বাবা সেই টাকা দিয়ে তাদের বাড়িটা মেরামত করে, আর সেই ভারী কম্বলগুলোর কারণে খুব ভালোভাবে তাদের শীতটা কেটে যায়।